আমাদের ওয়াকার সাহেব যে অবৈধভাবে যে প্রস্তাবনা দিয়েছে, সেই অবৈধ প্রস্তাবনাকে আমরা ধিক্কার জানাই। আমরা এই জুলাই মঞ্চের ডাকে আজকে 31তম দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা 31 দিন আগে আমরা বুঝতে পেরেছিলাম ওয়াকার সাহেব ভালো লোক না। ওয়াকার সাহেবের সাথে বাংলাদেশের সম্পর্ক নেই। ওয়াকার সাহেবের সাথে শেখ হাসিনার সম্পর্ক, ওয়াকার সাহেবের সাথে ভারতের সম্পর্ক। আবার বলে আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে আপনার আওয়ামী লীগের কোন শত্রুতা নেই, শত্রুতা আছে শেখ হাসিনার সাথে। তাই সে বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো না, কিন্তু আওয়ামী লীগকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে চপ্পু সাহেব বলেছিলেন। আমি বলছি চপ্পু সাহেব তিনি কি বলেছিলেন শেখ হাসিনাকে? তিনি বলেছিলেন, আপা আপনি আপাতত চলে যান দিল্লিতে চলে যান, জীবন দিয়ে পালিয়ে যান। তার আওয়ামী লীগের সাথে যদি আজকে আমার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের শত্রুতা থাকতো, তাহলে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইতেন। নিষিদ্ধ চাচ্ছেন না কেন? তার সাথে আওয়ামী লীগের শত্রুতা নাই, তার সাথে শত্রুতা হচ্ছে ব্যক্তিগত শেখ হাসিনার সাথে। কেন? শেখ হাসিনা আমাদের প্রধান উপদেষ্টাকে পদ্মার নদী থেকে তুষ করে ফেলে দিতে চেয়েছিলেন। শেখ হাসিনা তার পরিবারের খুনিদের বিচারের জন্য এই বাংলাদেশে রাজনীতি করতে এসেছে। আপনি কি ঠিক তেমনি শেখ হাসিনার মতো করে আবারও এই বাংলাদেশকে, আপনাকে যে হাসিনা পদ্মার নদীতে তুষ করে ফেলে দিতে চেয়েছে, সেই হাসিনার প্রতিশোধ নিতে কি আপনি বাংলাদেশে এসেছেন, নাকি বাংলাদেশকে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য এবং বহিঃশত্রু মুক্ত আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি এসেছেন? আপনাকে প্রমাণ করতে হবে। বাংলাদেশ যুগে যুগে লড়ে এই পর্যন্ত এসেছে। বাংলাদেশের জনগণের রক্ত আবার দিতে হলে দিবে বাংলাদেশের জনগণ। যতদিন না পর্যন্ত এই দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় উপরে না ফেলা হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ রক্ত দিতে প্রস্তুত। আমরাই শাহবাগে বসেছি। আওয়ামী লীগ নিষিদ্ধ না করে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার পারে সেটা দেখার জন্য আমরা